ইউটিউব চ্যানেল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান 198তম ঈদ উল ফিতরের নামাজ আজকে এখানে অনুষ্ঠিত হবে। সকাল 10টায় এখানে নামাজ পড়াবেন দীর্ঘ 15 বছর পর মুফতি আব্দুল খায়ের সাইফুল্লাহ সাহেব। এখানে তিনি আজকে ঈদের জামাত এখানে তিনি পড়াবেন। এর আগে তিনি রাজনৈতিক কারণে তিনি এই দীর্ঘ 15 বছর যাবৎ তিনি এখানে নামাজ পড়াতে পারেননি। আজকে সেই সুযোগ ওনার হয়েছে, এই জামাতটি তিনি পড়াবেন। এর আগে ওনার পিতা এই শোলাকিয়া ময়দানে তিনি এখানে ঈদের জামাত পড়াতেন এবং প্রচুর লোক সমাগম তখন হতো। দীর্ঘ 15 বছর তেমন লোক সমাগম দেখা যায়নি, তবে এই বছর প্রচুর লোক সমাগম হয়েছে এই শোলাকিয়ার মাঠে। এই শোলাকিয়ার মাঠ কানায় কানায় পরিপূর্ণতায় ভরে গেছে মানুষ। তিল ধারণের জায়গাটুকু এই শোলাকিয়ার মাঠে নেই। এই শোলাকিয়ার মাঠ ছাড়াও বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন চতুর্পাশের খোলা জায়গাতে বিভিন্ন মুসল্লিরা তারা অবস্থান নিচ্ছেন নামাজের জন্যে। বহু মানুষজন এই শোলাকিয়ার মাঠের আশপাশে বহু মানুষজন জড়ো হচ্ছেন এবং এখানে নামাজ আদায়ের জন্য তারা অপেক্ষা করছেন। মসজিদের ইমাম এবং বিভিন্ন মাওলানারা এখানে বক্তব্য রাখছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এখানে এই জামাতে উপস্থিত হয়েছেন। তারা এই মাঠে অবস্থান করছেন এবং এ পর্যন্ত বেশ সুশৃঙ্খলভাবে মানুষ আসছেন এবং এই জামাতে অংশ নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ৫ম স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ দৃষ্টিতে তারা এখানে টহল দিচ্ছেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই এখানে নামাজ আদায়ের তারা সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এই জামাতটি সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এখনো মানুষ আসছেন, প্রচুর লোক সমাগম হওয়ার আশা এখানকার মানুষ করছেন। এই নামাজ আদায় এবং এখানকার বিভিন্ন বিষয় নিয়ে এই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান সম্পর্কে এখানকার যারা স্থানীয় লোকজন এবং আগত মুসল্লিদের সঙ্গে কথা বলবো এবং এই জামাত সম্পর্কে জানার চেষ্টা করব। আমি করিমগঞ্জ থানা। করিমগঞ্জ থেকে আসছেন? জি। এই শোলাকিয়াতে প্রতিবারই কি আপনি নামাজ আদায় করেন? আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে প্রায় 14-15 বছর ধরে এই শোলাকিয়া মাঠে নামাজ আদায় করি। 14-15 বছর যাবত আপনি এখানে ঈদের জামাত আদায় করেন এখানে? এই যে এখানে জামাত আদায় করেন তাতে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমরা তো শোলাকিয়া মাঠে ঈদগাহ শোলাকিয়া মাঠে নামাজ আদায় করে আনন্দ পাই বা আমরা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করি কিছু পাওয়ার জন্য। অন্য বছর থেকে মোটামুটি এই বছর আলহামদুলিল্লাহ ভালোই। এবছর আইন শৃঙ্খলা বাহিনী একটু বাড়তি আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে নামাজ পড়াবেন আমাদের হুজুর হচ্ছে মুফতি মোহাম্মদ সাইফুল্লাহ। ওনার বাবাও তো এখানে নামাজ পড়াইতেন? জি, ওনার বাবা মোহাম্মদ হুজুর নুরুল্লাহ হুজুর, উনি নামাজ পড়াইতেন। ওনার বাবা জি নামাজ পড়াইতেন। জি, আজকে দীর্ঘদিন যাবত সাইফুল্লাহ হুজুর এখানে নামাজ পড়াইবেন, তাতে আপনাদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা? আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর ওনার পিছনে নামাজ পড়লে আমরা মন থেকে অনেক সন্তুষ্টিতা আমরা পাই এবং আজকে ওনার পিছনে আমরা নামাজ পড়বো, সেই জন্য আমরা অনেক সন্তুষ্টিতা প্রকাশ করছি। আমার জীবনে আমার বয়স হয়েছে 40 বছর। আমার 40 বছর বয়সে আমার মনে হচ্ছে আজকে যে লোক হয়েছে শোলাকিয়া আন্তর্জাতিক ঈদগাহের মাঠে আমার জীবনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে এবং সবচেয়ে বেশি লোক হয়েছে ঈদগাহের মাঠে এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ হয়েছে নামাজ পড়ার জন্য এবং আমরা এতে সকলেই আনন্দিত। আপনি কোন গ্রাম থেকে আসছেন? চমশোলাকিয়া। এই শোলাকিয়া মাঠে কতদিন যাবত ঈদের জামাত আদায় করেন? এটা আমার জন্মপথ থেকে যখন বুঝ আছে তখন থেকে আমি এখানে নামাজ আদায় করি। এখানে তো আজকে সাইফুল্লাহ হুজুর এখানে নামাজ আদায় করাইবেন, হ্যাঁ, ঈদের জামাত করাবেন, এতে আসলে আপনার
আপনাদের মধ্যে কেমন অনুভূতিটা কেমন? এতে মানে ভিতরে অনেক আগ্রহ যে ওনার পিছনে নামাজ আদায় করবো, দীর্ঘদিন আদায় করতে পারি নাই, এই জন্য আগ্রহের সহিত চলে আসে আর কি। এই যে আজকে এই জামাতে লোক সমাগম কেমন মাঠে? প্রচুর মানুষ, প্রচুর মানুষ, প্রচুর প্রচুর মানুষ। যে আমি যখন আমার বাবার সাথে যখন আসি তখন আমি প্রায় সময় আমি মানে রাস্তায় নামাজ পড়তাম আর কি, তখন প্রচুর লোক সংখ্যা মানে দেখতাম আর কি। তো এই কয়েক বছর আগে আর কি মানে আগের মতন মানে তেমন লোক সংখ্যা আমি দেখতে পাইনি। তো আলহামদুলিল্লাহ যে আজকে ঈদে যখন আসলাম তখন ভালোই লোক সংখ্যা দেখতে পাচ্ছি আর কি। জি আমি পেয়েছি, এখন আমি রাস্তায় আছি, এখন আমি ঈদের নামাজ এখানে পড়বো, যেহেতু মাঠে জায়গা নেই, তো এই জন্য আমি এখানেই পড়বো। আজকে লোকজন কেমন দেখতেছেন? আজকে আমার বয়স হয়েছে 35 বছরে আমার সর্বোচ্চটা দেখতেছি, আজকে সবচেয়ে বেশি লোক সবচেয়ে বেশি দেখতেছি। সাইবুল্লাহ হুজুরের নামাজ পড়াইবো, আজকে আমাদের মনে অনেক খুশি, অনেক আনন্দ। সে 15 বছর পরে আগের নামাজ পড়াইছিল, আজকে আবার নামাজ পড়াবে, আমাদের খুব আনন্দিত। মানে কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর কোনো পরিবেশ আপনারা লক্ষ্য করছেন কিনা? জি জি, পরিবেশ অনেক শান্তশিষ্ট। আর আওয়ামী লীগ কেমন, তারপরে পরিবেশ অনেক বিশৃঙ্খলা ছিল, পরিবেশ খুব খুব শান্তশিষ্ট আছে। এই আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা 17 বছরে আজকে আসলাম। কারণ কি লাগে, কারণ এই যে বিগত আগের যেগুলা হয়েছিল, কারণ এরা নিরাপত্তা দিতে পারে নাই, সুতরাং এরা জনগণের সরকার না, এরা জোর করে আইছে, কারণ মানুষের ভিতরে একটা আতঙ্কিত তৈরি করাই লইছে। এই মাঠের মধ্যে জানেনি যখন ফরিদুদ্দিন মাসুদে মাঠ পড়াইতো তো ওনা হেলিকপ্টার দিয়ে আসতো, এনে 2 দিন লাগাত গুলাগুলি হয়েছে সারাদিন। আনন্দিত বোধ করতেছি যে 16 বছর পরে আমরা এমন একটা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার মাঝে যে আমার ঈদের জামাটা আদায় করতে পারছি। এত লোক মানে বিগত 16 বছরের ভিতরে এত লোক মনে হয় নাই, মাঠেই ভরে নাই, কিন্তু এখন তো দেখছি কানায় কানায় ভরে যাচ্ছে লোকে। আমি কিশোরগঞ্জ করিমগঞ্জ এলাকা থেকে আসছি। করিমগঞ্জ থেকে আসছে। জি, জি, জি। এখানে কত বছর যাবত এখানে ঈদের জামাত আদায় করতেছেন? আমি ছোট থেকে প্রায় 15-20 বছর ধরে এই জামাত আদায় করি। মাঠে তো ভিতরে প্রবেশ করতে না, পারবেন প্রবেশ করতে আমরা পারি না। নামাজ আদায় করবেন কোথায়? নামাজ আমরা রাস্তায় করবো, রাস্তায়। রাস্তায় পড়বেন। জি। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, কিছুক্ষণের মধ্যে এখানে ঈদের জামাত শুরু হবে। এই শোলাকিয়া ময়দানে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে, উপস্থিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর এবং কঠোর নিরাপত্তার মধ্যে এখানে মুসল্লিদের এই ময়দানের ঈদগাহ মাঠে এখানে প্রবেশ করাচ্ছেন। ঈদগাহ মাঠ পরিপূর্ণ লোকজনে পরিপূর্ণতায় এখন রাস্তা এবং আশপাশের খোলা জায়গায় বিভিন্ন মুসল্লিরা তারা নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে। দীর্ঘ 15 বছর যাবত এখানে মুফতি সাইফুল্লাহ হুজুর এখানে নামাজ পড়াতে আসছেন। আজকে দীর্ঘ 15 বছর পর ওনাকে পেয়ে অনেক মুসল্লি এখানে আসছেন নামাজ আদায় করতে। শুধু কিশোরগঞ্জ সদর এলাকার মানুষজন নয়, আশপাশের বিভিন্ন উপজেলার এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার এবং বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন আসছে এই ঈদের জামাতে অংশ নিতে। এই কিছুক্ষণের মধ্যে এখানে জামাত শুরু হবে এবং প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছে। সামনে পেছনে যারা আছে সবাই বসে যান। وأذل الشرك والمشركين واعف عنا اللهم إياك نعبد وإياك نستعين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا। আবু খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এই মাঠে 1828 সন থেকে এই বড় জামাতগুলোতে যারা অংশ নিলেন, মুসল্লিরা চলে গেছেন, আল্লাহ অপেক্ষা করতে করতে আল্লাহ চলে গেছেন। আল্লাহ তাদের এইখানে কতদিন যাবত আপনি এইখানে নামাজ আদায় করতেছেন?
যদি কোনো কারণে কখনো এই শহরের বাইরে থাকি তাহলে শাহবাদ গেছে, না হয় 1964 সন থেকেই এই মাঠে নামাজ পড়ি। আজকে যিনি নামাজ পড়াইলেন সাইফুল্লাহ সাহেব হুজুর, জি। উনি তো দীর্ঘ 15 বছর যাবত এখানে নামাজ পড়াইতে পারেন নাই। আজকে ওনার পিছনে আপনারা নামাজ আদায় করছেন, তাতে আপনাদের কেমন অনুভূতিটা কেমন লাগে? আমাদের অনুভূতি অত্যন্ত ভালো। একজন আলেমের উত্তরসূরি হিসাবে, এই মাঠের আলেমের উত্তরসূরি হিসাবে আজকে এই মাঠে তার প্রতিস্থাপন হয়েছে, এই জন্য আমি অত্যন্ত খুশি। আগে যে নামাজ আদায় করছেন, হ্যাঁ, অন্যান্য সময় যে নামাজ আদায় করতেন আর আজকে নামাজ আদায় করলেন, আজকে এই মাঠে মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন? মুসল্লির উপস্থিতি সবসময় ভালো হয়, তা আমার মনে হলো আজকে যেমন মুসল্লি একটু বেশি, গতবারের চাইতে আজকে একটু মুসল্লির বেশি, একটু সংখ্যা বেশি বেশি। বেশি মনে হলো। আজকে নিরাপত্তা জনিত বিষয়গুলো আপনারা হ্যাঁ, কিভাবে ইনশাল্লাহ দেখছেন? এটা খুবই ভালো করছে, নিরাপত্তাজনিত অবস্থা খুবই ভালো। আপনার জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা মোটামুটি ভালো, আজকে দেখলাম আরও ভালো করছে, অন্যান্য সময়ের চেয়ে একটু তুলনামূলকভাবে ভালো ভালো উন্নত হয়েছে। আজকে এই যে আখেরি মোনাজাতে আপনারা কি দোয়া করছেন? আখেরি মোনাজাতে আল্লাহর কাছে নিজের গুনাহর জন্য মাপ চাইছি, জনগণের জন্য মাপ চাইছি, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করছি, দেশের জন্য দোয়া করছি, অসুস্থ যারা তাদের জন্য দোয়া করছি, যারা মাঠে আসতে পারে নাই তাদের জন্য দোয়া করছি। অর্থাৎ যারা এই এলাকার মাটির উপর নির্ভরশীল মুসল্লি ছিলেন, তারা যারা আজকে প্রয়াত, তাদের জন্য দোয়া করছি। যারা এই মাঠ দিয়ে আমাদেরকে ঈদের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের জন্য দোয়া করছি। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এই শোলাকিয়ার মাঠে এইমাত্র শেষ হয়েছে। এখানে যিনি নামাজ পড়িয়েছেন তিনি দীর্ঘ 15 বছর যাবৎ তিনি এখানে এই ময়দানে তিনি নামাজ পড়াতে পারেননি। 198তম ঈদ উল ফিতরের এই জামাতটি আজকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান এবং যারা বিভিন্নভাবে নির্যাতিত এবং মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেগুলোর ব্যাপারে সকলেরই শান্তি কামনায় এখানে দোয়া করেন। সকলের শান্তি কামনায় এই ঈদ উল ফিতরের নামাজ শেষ হয়। দীর্ঘ 15 বছর যাবৎ এই শোলাকিয়া মাঠে তিনি নামাজ পড়াতে পারেননি। আজকে উনার পেছনে অনেকেই নামাজ আদায় করতে পেরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক আনন্দের কথা জানিয়েছেন এখানকার স্থানীয় মুসল্লিগণ, এবং ভবিষ্যতেও তিনি এখানে নামাজ পড়াবেন এবং আজকে যে পরিমাণ মুসল্লি সংখ্যা এই মাঠটিতে হয়েছে তাতে ভবিষ্যতেও এর চেয়েও অধিক মুসল্লি এখানে আসবেন এবং এখানে ঈদের নামাজ আদায় করবেন বলে তারা আমাকে জানিয়ে। ঈদ মুবারক, ঈদ মুবারক।